হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য 2024 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নটি পড়ো, তোমরা অবশ্যই এই প্রশ্নটি 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে পরীক্ষায়। কারণ এই প্রশ্নটি এবছরের যে বিভিন্ন টেস্ট পেপারে প্রকাশিত হয়েছে, WBTA, ABTA বলো কিংবা WBASA টেস্ট পেপার বলো, সমস্ত টেস্ট পেপারের বিভিন্ন পেজে এই প্রশ্নটি রয়েছে। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবছরের ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। তাই এই প্রশ্নটি তোমরা সবার আগে খাতায় টুকে নাও এবং ফাইনাল পরীক্ষার আগ দিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমরা এই প্রশ্নটি পেয়ে গেছো। এটি আমার 100% গ্যারান্টি সহকারে তোমাদের এই নোটটি প্রোভাইড করলাম। তোমরা অবশ্যই এটি ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। প্রশ্ন নম্বর 1, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো। সার্কের উদ্দেশ্যগুলি লেখো। এটি তোমাদের 8ম অধ্যায় থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষা আসবে। তাই চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট, তোমরা প্রথমেই পয়েন্ট করবে সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট, দিয়ে সাব পয়েন্ট করবে জিয়াউর রহমানের শ্রীলঙ্কা সফর। দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে কোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার উদ্যোগ সর্বপ্রথম 1979 খ্রিস্টাব্দে শুরু হয়। এই বিষয়ে সর্বোত্তম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1979 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরকালে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে একটি আঞ্চলিক সংস্থার প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং নিজে সক্রিয় উদ্যোগ নেন। এবারে তোমরা 2 নম্বর পয়েন্ট করবে সার্ক গঠনের সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিদেশ মন্ত্রীগণ বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে অনুপ্রাণিত হন। এরপর সার্ক গঠন করার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে জিয়াউর রহমান কী করলেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের বিদেশ মন্ত্রীদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করলেন। পরবর্তী কয়েক বছরে কলম্বো 1981 খ্রিস্টাব্দ, কাঠমান্ডু 1981 খ্রিস্টাব্দ, ইসলামাবাদ 1982 খ্রিস্টাব্দ, ঢাকা 1983 খ্রিস্টাব্দ প্রভৃতি স্থানে একাধিক সম্মেলনে মিলিত হন। অবশেষে এসব দেশের বিদেশ মন্ত্রীগণ 1983 খ্রিস্টাব্দে দিল্লি সম্মেলনে সমবেত হয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের সিদ্ধান্ত নেন। এরপর তারা প্রথম সম্মেলন, দ্বিতীয় সম্মেলন, তৃতীয় সম্মেলন, 3টি সম্মেলন পরপর আয়োজন করলেন কলম্বো, কাঠমান্ডু, ইসলামাবাদ এবং ঢাকা। এবং সর্বশেষে যে দিল্লিতে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে তারা একটি সার্ক গঠনের সিদ্ধান্ত নেন সকলে মিলে, বিদেশমন্ত্রীগণ। এবারে 3 নম্বর পয়েন্ট করবে সার্কের প্রতিষ্ঠা। জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে 1985 খ্রিস্টাব্দে 7-8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। সার্কের পর্যবেক্ষক নির্বাচিত হয়েছে চীন ও জাপান। 1987 খ্রিস্টাব্দে সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্থাপিত হয়। তাহলে সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কত সালে স্থাপিত হয়? 1987 খ্রিস্টাব্দে তোমরা বলবে। দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক। তাহলে সার্কের পুরো নামও তোমরা ভালো করে মুখস্থ রাখবে, এটি পরীক্ষায় আসে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। তাহলে সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। সেই 8টি রাষ্ট্র কী কী সেটিও তোমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে তোমরা মনে রাখবে
সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র হলো 8। সদস্য রাষ্ট্রগুলি হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। এবারে তোমরা পয়েন্ট করবে সার্কের উদ্দেশ্য। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী বলেছিলেন যে সার্ক দক্ষিণ এশীয় অঞ্চলে তার সদস্য রাষ্ট্রগুলির আত্মনির্ভরতার সমস্যার সমাধান, দারিদ্র্য দূরীকরণ, সাক্ষরতার প্রসার, অপুষ্টি ও রোগ দূরীকরণের সঙ্গে যুক্ত। সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর তোমরা পয়েন্ট করবে উন্নয়ন। দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। 2 নম্বর পয়েন্ট করবে আত্মনির্ভরতা। সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা এবং যৌথ আত্মনির্ভরতার শক্তি বৃদ্ধি করে। 3 নম্বর পয়েন্ট করবে উৎসাহ প্রদান। অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় সক্রিয় সহযোগিতার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলিকে উৎসাহিত করা। এরপরে তোমরা পয়েন্ট করবে উন্নয়ন। দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির দ্বারা সার্কের সদস্যগুলির অর্থনৈতিক বিকাশ, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নতি ঘটানো। 8 নম্বর বোঝাপড়া। পরে পয়েন্ট, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং সংবেদনশীলতার পরিবেশ তৈরি করা। পরে পয়েন্ট করবে হস্তক্ষেপ না করা। সদস্য রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। পরের পয়েন্ট তোমরা করবে নিরাপত্তা বিধান। দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করা। এবং সর্বশেষ পয়েন্ট করবে তোমরা শান্তিপূর্ণ সহাবস্থান। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। এই নোটটি তোমাদের সামনে প্রোভাইড করলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ নোট। 8 মার্কের প্রশ্ন, সার্কের উদ্ভব, প্রেক্ষাপট, এটি এবার পরীক্ষা আসবেই। তোমাদের আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলছি, এই প্রশ্নটি তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আসবেই। তাই তোমরা এই প্রশ্নটি তোমরা খাতায় লিখে নাও এবং ভালো করে পড়ো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই নোটটি যে আমি দিয়েছি সেটা তোমরা লিঙ্কটা শেয়ার করো। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।